ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি আমার কথা সকলেই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, প্রপারলি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, চলো। তো গতদিন আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম বিভাজ্যতার আমি নিয়মগুলো তোমাদের প্রত্যেককে ক্লিয়ারলি বলেছিলাম এবং ডিসকাশনও করেছিলাম। 2 দিয়ে ডিভিজিবিলিটি, 3, 5, 4, 6, 7টা আমি বাদ রেখেছিলাম, বলেছিলাম যে 7টা এখন আপাতত দরকার নেই, পরে 1 বাই 1 তখন আমি 7টাও বলে দেবো। এবং আমি 7 বাদ দিয়ে 2, 3, 4, 5, 6, 8, 9 আমি ডিসকাস করেছিলাম। এবং সেটার উপর বেসিস করে আমি কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম এবং বলেছিলাম আজকে বাকিগুলোকে ডিসকাশন করব এবং তোমাদের একটু ট্রাই করতে বলেছিলাম। আমার যতটা মনে পড়ছে গতদিন আমি এই পর্যন্ত করিয়েছিলাম এবং এখান থেকে তোমাদের ট্রাই করতে আমি বলেছিলাম। তো তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে এর আনসারটা বলো। আর যদি ট্রাই করার টাইম না পাও তাহলে এখন করো, আমার সাথেই করো। দেখো, বলা হয়েছে যদি এই সংখ্যাটি, ইফ দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a মাইনাস b। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম 11 এর ডিভিজিবিলিটি রুলস, 11 দিয়ে কি করলে ডিভিশন হয়। সেখানে আমরা বলেছিলাম কি অল্টারনেট ডিজিট গুলোকে অ্যাড করব, অ্যাড করার পর রেজাল্টের ডিফারেন্স নেব। ডিফারেন্স যদি ইকুয়াল হয় বা 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা 11 দিয়ে ডিভিজিবল হবে নাম্বারটা। এবার দেখো, এখানে বলেই দিয়েছি যে নাম্বারটা ডিভিজিবল। যখন আমি বলেই দিচ্ছি নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল, যখন আমি মেনশন করে দিচ্ছি যে নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবেই হবে, তার মানে এটুকু ক্লিয়ার যে অল্টারনেট ডিজিট গুলোর সাম এবং তাদের যে ডিফারেন্স সেটা আইদার ইকুয়াল হবে আর না হলে 11 দিয়ে ডিভিজিবল হবে। চলো তাহলে এই নাম্বারটাতে অল্টারনেট ডিজিটের সাম আমরা নিই। 6 + 4 10, 10 + 7 17, 17 + 2 19, 19 + a 19 + a, 19 + a কত হবে? 19 + a। বাকি অল্টারনেট ডিজিট গুলো সাম নাও এবার। 8 + b + 5, 8 + 5 কত হয়? 13, 13 + 9 22, তার মানে এটা হয়ে যাবে আমাদের কত? 22 + b। তার মানে এটা কত হয়ে যাবে? 22 + b। ওকে, বলো এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? তাহলে আমরা হ্যাঁ কি স্যার। করলাম? অল্টারনেট ডিজিট গুলোর সাম নিলাম। অল্টারনেট ডিজিট গুলোর সাম নেওয়ার পর আমাদের যেহেতু বলে দেওয়া হয়েছে এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল, তার মানে এই সাম নেওয়ার পর যে রেজাল্ট গুলো পাচ্ছি তাদের ডিফারেন্সটা আইদার ইকুয়াল হবে আর তা না হলে 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এদের যে ডিফারেন্স সেটা আমি নিলে কত পাবো? 19 + a equal to 22 + b. So a minus b equal to 3. So answer will be 3. Clear? হ্যাঁ। Okay. Next question. Find the value of k in the number 3426k if the number is divisible by 6 but not divisible by 5. মনে করে দেখো 6 এর ডিভিজিবিলিটি রুলস কি? 6 এর ডিভিজিবিলিটি রুলস পড়েছিলাম যে নাম্বারটা 2 and 3 দুটো দিয়েই ডিভিজিবল হবে সেই নাম্বারটা 6 দিয়েও ডিভিজিবল হয়। আর 5 এর ডিভিজিবিলিটি রুলস কি? নাম্বারের লাস্টে আইদার 0 থাকবে না হলে 5 থাকবে। এবার আমাকে কে এর ভ্যালু জানতে চেয়েছে, এবার আমার কাছে কে এর ভ্যালু জানতে চেয়েছে, তার মানে কে এর জায়গায় নট ডিভিজিবল বাই 5 মানে কে নট ইকুয়ালস টু 0, কে নট ইকুয়ালস টু 5 হবে। কে এর ভ্যালু 0 রাখা যাবে না, কে এর ভ্যালু 5ও রাখা যাবে না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার দেখো এখানে কোনো অপশনে কে এর ভ্যালু কি 0 আছে? না। না। তার মানে আমার অপশনস গুলো আমি কিছু ক্যান্সেল করতে পারলাম না, অপশন গুলো কোনো কিছুই আমি ক্যান্সেল করতে পারলাম না। এবার দেখো ডিভিজিবল বাই 6 হতে হবে। 6 এর ডিভিজিবিলিটি কি বলেছি? 2 দিয়েও ডিভিজিবল, 3 দিয়েও ডিভিজিবল।
আচ্ছা, যদি 2 দিয়ে কোনো নাম্বার ডিভিজিবল হয়, লাস্টে কি অড হতে পারে? না। তাহলে না। সি অপশন হতেই পারে না। সি আমাদের অপশন হতেই পারে না। ডি কি হতে পারে? হতে পারে না। না, না স্যার ডিও না তো। ডিও হবে না। কারণ লাস্টে অড হলে 2 দিয়ে কখনোই ডিভিজিবল হয় না। 6 দিয়ে ডিভিজিবল মানে 2 দিয়েও ডিভিজিবল, 3 দিয়েও ডিভিজিবল। 2 দিয়ে ডিভিজিবল হলে লাস্টে কখনো অড নাম্বার হতে পারে না, মানে অপশন সি ক্যান্সেল, অপশন ডি ক্যান্সেল। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার এই দুটোকে কি 2 এর ডিভিজিবিলিটি দিয়ে তুমি আলাদা করতে পারছো, যে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে বলতে পারছো? না 3-এর ডিভিজিবিলিটি তাহলে দেখতে এবার হবে। চেক করব 3 দিয়ে। 3 এর রুলস কি? চলো 3 হ্যাঁ। 3 দিয়ে চেক করতে। নাম্বারটা কি আছে? 3 4 2 6 কে। 3 এর রুলস বলছে যেগুলো 3 এর মাল্টিপ্লে কম্বিনেশন সেগুলোকে কাট লাগাও। 3 ক্যান্সেল, 6 ক্যান্সেল, 4 প্লাস 2 6 হয়, এই দুটোও ক্যান্সেল। তার মানে কে এর ভ্যালুটা 3 এর মাল্টিপল হতে হবে। কে এর হ্যাঁ ভ্যালুটা স্যার 3 6 এর হবে। মাল্টিপল হতে হবে। হ্যাঁ। তাহলে কি হ্যাঁ 4 আনসার হতে পারে? না তাহলে 6 আনসার হয়ে হবে। যাবে 6। 6 মাথায় ঢুকেছে? যারা গত দিনের ক্লাস করেছো বা গত দিনের ক্লাসের ভিডিও দেখেছো, তাদের কাছে এটা না বোঝার মতো কিছু নেই। বুঝতে পেরেছো আশা করছি সকলেই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 9? কোন নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল? চেক করো। 9 এর রুলস তোমরা জানো, 3 এর মতনই। আমাদের কি করতে হয়? ক্যান্সেল আউট করতে হয়। কোনগুলো ক্যান্সেল করব? যে নাম্বারটা ডিভিজিবল হবে সেখানে 9 এর কম্বিনেশন ক্যান্সেল হয়ে যাবে সব। চলো এখানে ক্যান্সেল করা স্টার্ট করি। 9 ক্যান্সেল হলো। 7 আর 2 এ অ্যাড করলে 9 হয়, ক্যান্সেল হয়ে গেল। 4 প্লাস 3 কত হয়? 7। 7 আর 8 এ কত হয়? 15। 8 প্লাস 7 কত হয়? 15। 15 কি 9 এর মাল্টিপল হচ্ছে? না। না। তাহলে কি অপশন এ হতে পারে? না। নেক্সট, অপশন বি তে এসো। 9 ক্যান্সেল হলো। 4 প্লাস 3 7। 7 প্লাস 2 9, ক্যান্সেল হয়ে গেল। 7 প্লাস 5 কত হয়? 12। 12। 12 কি 9 এর মাল্টিপল হলো? না। তাহলে কি আমি 7 আর 5 এর কম্বিনেশনকে কাট করতে পারবো? না। 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 তাহলে কি নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হলো? না। না। চলো এটাতে চলে এসো। 7 ক্যান্সেল, 2 ক্যান্সেল, কারণ 7 আর 2 এর কম্বিনেশন 9। 6 প্লাস 3 9। 4 আর 1 এর কম্বিনেশনে কত হয়? 5। 5 কি 9 এটাও এর হবে না। মাল্টিপল? না। তাহলে না। কি না। আমি 4 and 1 এর অপশন কম্বিনেশনে বি। কাট করতে পারলাম? না, এটাও ক্যান্সেল। তার মানে এটাও ক্যান্সেল। কাট কমপ্লিট করতে পারছো না মানে রিমেনিং থাকছে, ভাগশেষ থাকছে। যেমন প্রথমটাতে আমার ভাগশেষ কত পেলাম? 8 প্লাস 3 প্লাস 4। ভাগশেষ কত পেলাম? রিমাইন্ডার কত পেলাম? 15। 15। 15 তো রিমাইন্ডার হতে পারে না বাবা 9 দিয়ে ডিভাইড করে, কারণ 15 9 এর থেকে বড়। 6 তাহলে রিমাইন্ডার হয়ে যাবে কত? 6। 15 এর মধ্যে একটা 9 দেখো আছে, সেই 15 এর মধ্যে সেই 9টা তো কাট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত? 6। 6। আচ্ছা, এখানে কত রিমাইন্ডার থাকছে? দেখে মনে হচ্ছে রিমাইন্ডার থাকলো আমাদের 12, বা 12 তো 9 এর থেকে বড়। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত? 3। অ্যাকচুয়াল রিমাইন্ডার 12 এর কে যদি 9 দিয়ে ডিভাইড করি, 9 এর ম্যাক্সিমাম মাল্টিপল 9 কাট হয়ে যাবে, পড়ে থাকবে 3। এখানে আমার রিমাইন্ডার কত পেলাম? 5। 5 এর মধ্যে কি 9 এর কোনো মাল্টিপল আছে? নেই। নেই। তার মানে এটাই রিমাইন্ডার। আচ্ছা, সো অপশন কোনটা হবে? অপশন ডি কারেক্ট হবে। ভেরিফাই করো। 9 ক্যান্সেল, 5 প্লাস 4 9 ক্যান্সেল, 8 প্লাস 3 11, 11 প্লাস 7 কত হয়? 18। 18।
18 আমাদের 9 এর মাল্টিপল তো, হ্যাঁ, হ্যাঁ, তার মানে এটাও ক্যান্সেল। দেখো আর কিছু রিমেন থাকলো না, 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 আর কিছু রিমেন আমাদের থাকলো না, তাহলে আনসার কি হয়ে গেল? অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এসএসসি সিজিএল এ এসেছিল কোশ্চেনটা, কি বলা হয়েছে? হুইচ নাম্বার অ্যামং এই নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বারটা ইজ নট ডিভিজিবল বাই 3, ইজ নট ডিভিজিবল বাই 3, কোনটা 3 দিয়ে ডিভিজিবল হবে না, মানে কোনটাতে আমার রিমাইন্ডার থেকে যাবে সেটা খুঁজতে বলছে। এবার আগেরটাতে খুঁজছিলাম কোনটা ডিভিজিবল হবে, এটাতে কি খুঁজবো? কোনটা ডিভিজিবল হবে না। চলো একটা একটা করে ট্রাই করি। ফার্স্ট অপশন, ফার্স্ট অপশনে কি লেখা আছে? 3 4 7 1 6। চলো চেক করা যাক। 3 এর ডিভিজিবিলিটি চেক করছি, মানে কম্বিনেশনে কার মাল্টিপল খুঁজবো? 3 এর, 3 3 এর মাল্টিপল খুঁজবো। তাহলে 3 ক্যান্সেল, 6 ক্যান্সেল, 7 প্লাস 4 11, 11 প্লাস 1 12, এটা কি 3 এর মাল্টিপল? হ্যাঁ, হ্যাঁ, তার মানে হ্যাঁ, এটাও ক্যান্সেল হয়ে গেল। এটা ক্যান্সেল। তার মানে এটা ডিভিজিবল বাই 3 হয়ে গেল। তার মানে এটা কি হয়ে গেল? হ্যাঁ, ডিভিজিবল বাই 3। এটা অ্যান্সার না, কারণ আমাকে কি খুঁজতে বলেছে? নট ডিভিজিবল বাই 3। তার মানে এটা আনসার হলো না। আচ্ছা পরেরটাতে ট্রাই করি। পরেরটা কি আছে? 3 4 7 8 3। চলো চেক করা যাক। 3 ক্যান্সেল, 3 ক্যান্সেল, 8 প্লাস 4 12 ক্যান্সেল, 7 কে কি ক্যান্সেল করতে পারছো? না, তাহলে এটা নট ডিভিজিবল, নট ডিভিজিবল, মানে রিমাইন্ডার থাকছে তো? হ্যাঁ, রিমাইন্ডার হ্যাঁ, কত থাকবে? 1, দেখে মনে হচ্ছে 7, কিন্তু 7 এর মধ্যে তো 3 এর একটা মাল্টিপল লুকিয়ে আছে। কত লুকিয়ে থাকে? 6, 6। তাহলে 6 সেটাকে যদি তাড়িয়ে দিই পড়ে থাকবে কত? 1। 4, তার মানে এটাই আনসার, কারণ আমাকে নট ডিভিজিবল চেক করতে বলেছিল। প্রত্যেকে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, ওকে, সুরজিৎ বুঝতে পেরেছো? সুরজিৎ তুমি লেট জয়েন করেছো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? এনিওয়ে, চলো নেক্সট প্রবলেমে যাই। বলেছে কোশ্চেনটা কোন নাম্বারটা হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই বোথ 7 and 11, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই বোথ 7 and 11, 7 এবং 11 দুটো দিয়ে ডিভিজিবল হবে কোন নাম্বারটা? ফার্স্টে 11 অ্যাপ্লাই করো, পরে 7 শেখাবো। 11 অ্যাপ্লাই করো। দেখো এই নাম্বারটা কি 11 দিয়ে ডিভিজিবল হবে? চেক করি চলো। 4 প্লাস 3 7, 7 প্লাস 1 8, এখানে সাম কত পেলে? 8। নিচে চলে এসো, নিচে সাম চেক করো। 6 প্লাস 2 8 8। তার মানে এই নাম্বারটা ডিভিজিবল বাই 11। রাখলাম, রাখলাম এখানে। তার মানে এটা আমাদের 7 দিয়েও হতে পারে। তার মানে এই নাম্বারটা আমাদের 7 দিয়েও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু 7 এর প্রশ্নটা উঠলোই, 7 এর প্রশ্নটা উঠলোই, তাহলে স্যার 7 দিয়ে আমি চেক করব কি করে? 11 দিয়ে তো ডিভিজিবল হয়ে গেল, তাহলে এবার 7 দিয়ে চেক করব কি করে? সব থেকে সহজ উপায়, ডিভাইড করে নাও মুখে মুখে। যদি না পারো তাহলে কিছুই হবে না, তবে আমি আরো একটা উপায় বলবো। অ্যাট ফার্স্ট যদি কোনো রুলস মনে না থাকে কি করবে? মনে মনে 7 দিয়ে ডিভাইড করবে। কি করে? 7 টু যা 14, 7 দুগুণ 14, 2 রিমাইন্ডার 3 নামলো, 3 7 যা 21, 1 রিমাইন্ডার 2 নামলো, 7 1 যা 7, 5 রিমাইন্ডার 4 নামলো, আর ডিভাইড হয় না। তার মানে নাম্বারটা 7 দিয়ে ডিভাইড হলো? হলো না। ডিভাইড করতে পারো তো মুখে মুখে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা এবার দ্বিতীয় উপায় কি? 7 দিয়ে ডিভিজিবিলিটি আর কি করে চেক করা যায় স্যার? দেখো
নাম্বারটা ছিল আমাদের, এখানে বলছি কি ডিভিজিবিলিটি বাই কি বললাম 7। স্টেপ 1, when number is more than 3 digits, then take pair from last with 3 digits and then take the difference. Step 2, if difference is divisible by 7, then number is also divisible. আচ্ছা, স্টেপ 3, আমি সব বুঝিয়ে দেব, যতটা লেখানোর আমি লিখে দিচ্ছি, আমি সব বুঝিয়ে দেবো, ঘাবড়ে যেও না। মাল্টিপ্লাই last digit by 2 and subtract from remaining part. চলো, যা লেখানো 3টে স্টেপ আমি লিখে দিয়েছি। ওকে, কাউকে এখন কপি করতে হবে না, আমি এখন বোঝানোর জন্য লিখিয়েছি। তোমরা পরে পিডিএফ তো আমি তোমাদের পাঠিয়ে দিই, সেটা দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে? কাউকে এখন ঠিক লিখতে আছে। বসতে হবে না, এখন শুধু বোঝো। হ্যাঁ দেখো, আমি কি বললাম? আমি বললাম যে স্টেপ 1, when number is more than 3 digits, যখন কোনো একটা নাম্বার পাবে যেটা 3 ডিজিটের থেকে বেশি ডিজিট নিয়ে আছে, লাইক এখানে আমাদের এই নাম্বারটা 16324, লাইক আমাদের এই নাম্বারটা 16324, 16324। এই প্রত্যেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছো স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো আমরা কি বললাম, আমাদের এই নাম্বারটা আছে, এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না আমি চেক করব। ফার্স্ট স্টেপ কি, যদি দেখি নাম্বারটা 3 ডিজিটের থেকে বেশি আছে, তখন আমরা কি করব, পেয়ার নেব। কতগুলো করে পেয়ার নেব? 3টে ডিজিটের পেয়ার নেব। কতগুলো করে পেয়ার নেব? 3টে উইথ 3 ডিজিট, 3টে ডিজিট করে পেয়ার নেব। কোথা থেকে নেব? ফ্রম লাস্ট থেকে নেব। চলো, তাহলে লাস্ট থেকে 3টে ডিজিটের পেয়ার নিলাম, এটা একটা 3টে ডিজিটের পেয়ার। এখানে নেই তো কি করবে বলো, এ হচ্ছে সিঙ্গেল মানুষ আছে, এ কোনো গার্লফ্রেন্ড পায়নি, একা একা আছে, তাই একা একা রাখলাম, ঠিক আছে? তাহলে এখানে এটা 3টে ডিজিটের একটা পেয়ার, এখানেও সিঙ্গেল 2টো ডিজিটেরই একটা পেয়ার হলো। ওর আরেকজন পার্টনার মিসিং আছে, মিসিং থাকলে তো জোর করে কিছু করা যায় না, সেই জন্য তাকে মিসিং এ রেখে দাও। ও যদি গার্লফ্রেন্ড না পায় তো কি করা যাবে বলো? এবার নেক্সট স্টেপ বলা হচ্ছে যে এদের ডিফারেন্স নাও। নেক্সট স্টেপ বলা হচ্ছে টেক দ্য ডিফারেন্স বিটুইন দেম। এদের ডিফারেন্স নাও। এদের ডিফারেন্স কত বলতে পারবে? 308 হয়। এদের ডিফারেন্স কত বলতে পারবে? 308। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এন্ড ফাইনাল স্টেপ যেখানে আমি লিখে রেখেছি, দেখো কি লিখে রেখেছি, স্টেপ 2 পর্যন্ত হয়ে গেল। দিয়ে আমি বললাম ডিফারেন্স দিতে, ডিফারেন্সটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয়, ডিফারেন্সটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। ডিফারেন্সটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। ওকে, এবার বলো এই যে ডিফারেন্সটা কি 7 দিয়ে ডিভিজিবল হবে? এইটুকু কি আমরা মুখে মুখে ডিভাইড করতে পারি? আচ্ছা চলো, ধরে নিলাম এটুকুও পারি না। যদি এটুকুও আমরা না ডিভাইড করতে পারি, তখন আরেকটা ট্রিক্স লাগাতে হবে। ট্রিক্সটা কি? ফাইনাল স্টেপ কি বলেছি,
লাস্টের ডিজিটটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্ট থেকে সাবট্রাক্ট করো। লাস্টের ডিজিটটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে রিমেনিং পার্ট থেকে সাবট্রাক্ট করো, কত পাবে? 14 is divisible by 7. So 16324 is also divisible by 7. বোঝা গেছে কি করে চেক করতে হয়? এবার যদি কোনো স্টুডেন্ট মুখে মুখে ফাস্টলি ডিভাইড করতে পারে, সে এসব কিছু করবে না, সে সিম্পল এটা বলবে 7 2 যা 14 স্যার, 2 রিমাইন্ডার 3 নামলো, 3 7 যা 21, 2 রিমাইন্ডার 2 নামলো, 3 7 যা 21, 1 রিমাইন্ডার 4 নামলো, 7 2 যা 14 মিলে গেল, মানে এটা ডিভিজিবল। সে এত ঝামেলাতে যাবেই না। আর যদি নিজের উপর কনফিডেন্স না থাকে, যদি ক্যালকুলেশন স্লো হও, তাহলে এটা করে নেবে 324 মাইনাস 16 308 দিয়ে ডিভিজিবিলিটি। ওকে, চলো আরেকটা চেক করি। আমাদের আরেকটা নাম্বার কি ছিল? অপশন বি। অপশন বি তে কি ছিল? 12235। যদিও আমাদের প্রথমটা দিয়ে আনসার হয়ে গেছে, দেখো এটা আমাদের 11 দিয়েও ডিভিজিবল, 7 দিয়েও ডিভিজিবল, এটাই আমাদের আনসার কারেক্ট। ঠিক আছে, এবার অপশন বি তে চলে আসি। আচ্ছা চলো চেক করো, অপশন বি কি 11 দিয়ে ডিভিজিবল হবে? চেক করো দেখি, বলো কি হবে। 5 প্লাস 2 7, 7 প্লাস 1 8। বাকিগুলোকে চেক করো। 2 প্লাস 3 5, নট ডিভিজিবল বাই 11, নট ডিভিজিবল বাই 11, ক্যান্সেল। আচ্ছা এই নাম্বারটা কি 7 দিয়ে ডিভিজিবল হবে? চলো চেক করো তো দেখি। কি ছিল নাম্বারটা আমাদের? 12235। আমি এখন শেখার জন্য করছি। 12235, 12235। চলো তাহলে আমরা কি করে করব? আমরা ফটাফট পেছন দিক থেকে তিনটে পেয়ার নেবো, দুটো পেয়ার নেবো, এদের দুজনের ডিফারেন্স নিয়ে নেবো। 235 মাইনাস 12 কত হয়ে যাবে? 223। এবার 223 ডিভাইড হবে কিনা যদি রুলসে করতে চাই, কি করে করব? রুলসে 3 কে ডবল করব, কত হবে? 6। 22 মাইনাস 6 কত হয়? 16 ইজ নট ডিভিজিবল বাই 7। নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হবে না। ওকে, তাহলে এই নাম্বারটা কি পেলাম? 11 দিয়েও ডিভিজিবল হলো না, and not divisible by 7। আচ্ছা এই নাম্বারটা কি 11 দিয়ে ডিভিজিবল হবে? চেক করে আমাকে বলো। এই নাম্বারটা কি 11 দিয়ে ডিভিজিবল হবে? কি করতে হয় কে বলবে আমাকে? হবে না স্যার ওটা। হবে না তো স্যার। আমি অনেকের আনসার পাচ্ছি না। স্যার না হবে না না। হবে। ঠিক বলো ভুল বলো বলো। স্বস্তিকা কি ব্যাপার, তোমার কোনো রেসপন্স পাচ্ছি না। আমি আসলে আগের দিনেরটা করিনি, ওই জন্য কিছু বলছি না যদি ভুলভাল বলি। তো ভুলভাল না বললে শিখবে কি করে? আগের দিন করনি বুঝলাম, আজকে তো আমি বলে দিচ্ছি যে অল্টারনেট ডিজিট গুলোকে যোগ করো, যোগ করে তাদের গ্যাপ চেক করো, গ্যাপ যদি 11 দিয়ে ডিভাইড হয় তাহলে হবে, না হলে হবে না। হ্যাঁ মানে নিজে করছি খাতায়, কিন্তু বলতে কনফিডেন্স পাচ্ছি না। কনফিডেন্স না পেলেও বলতে হবে, নাহলে শিখতে পারবে না, লজ্জা কাটাতে হবে। এখানে সবাই স্টুডেন্ট, সবাই শিখছে, যদি না বলো তাহলে শিখবে কি করে? ঠিক আছে, ওসব ভাববে না যে এ স্যার আমি ভুল বললাম বাকি সবাই হাসবে, ওসব কিছু নেই। কেউ এখানে পণ্ডিত নেই, সবকটাই গাধা। শুধু এখানে একজনই পণ্ডিত আছি, সেটা হচ্ছে আমি, বাকি সবাই গাধা। কারণ আমি পড়াচ্ছি, আমি তো গাধা হতে পারি না, তাহলে পড়াবো কি করে? চলো, এখানে 7 প্লাস 2 9, 9 প্লাস 1 10। 10। আচ্ছা
বাকিগুলোকে অ্যাড করো, যারা বাকি থাকলো। 5 + 6 11। 11 আর 10 এর গ্যাপ কখনো কি 11 দিয়ে ডিভিজিবল হওয়া পসিবল? না। না তার মানে 11 দিয়ে ডিভিজিবল হবে না। এবার চেক করব আমরা 7 দিয়ে হচ্ছে কিনা। 16257 সেভেন দিয়েও হবে না। 16257, চলো দেখা যাক। সবাই বলছে হবে না, দেখা যাক। রুলস কি? পেছন থেকে 3টেকে নিয়ে একটা পেয়ার নাও, সামনে দুজন একা আছে, দুজনকে নাও, এদের দুজনের গ্যাপ নাও। গ্যাপ কত হবে? 57 থেকে 241 241। 241 241 কি 7 দিয়ে ডিভাইড হয়? কি করে বুঝবে? লাস্টের ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, বাকি পোর্শন থেকে বিয়োগ করো, কত হলো? 22। নট ডিভিজিবল বাই 7। তাহলে এটাও আমি এমন একটা নাম্বার পেলাম যেটা 11 দিয়েও হলো না, 7 দিয়েও হলো না, মানে স্ট্রিক্টলি হবে না। তাহলে এর ক্ষেত্রেও বলতে পারো এই নাম্বারটাও নট ডিভিজিবল বাই 11, নট ডিভিজিবল বাই 7, তাই তো? এই হ্যাঁ স্যার নাম্বারটাও নট ডিভিজিবল 11 ছিল, নট ডিভিজিবল 7 ছিল, এটাও তাই হলো। লাস্টেরটাকে চেক করা যাক, বলো চেক করো। এটা কি 11 দিয়ে হবে? যাকে জিজ্ঞেস করবো সে বলবে। অপশন ডি কি 11 দিয়ে হবে? যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। এটার আনসার আমাকে দীপাশা বলবে। না হবে না। এখানে 10 হবে, এটা 8 হবে। 10 হবে, 8 হবে, বেশ। আচ্ছা, নেক্সট উত্তরটা আমাকে কে বলবে এখানে? উম, আচ্ছা, রাকিবুল বলো নেক্সট উত্তরটা 7 দিয়ে হবে কিনা। হবে না স্যার। 7 দিয়েও বলছে হবে না। চলো এবার দুজনের আনসারকে ভেরিফাই করা যাক। আমাকে এটাকে ভেরিফাই করে এরা দুজন ঠিক বলছে কিনা সেটা আমাকে বলবে হচ্ছে সুহানা, বলো। স্যার 7 দিয়ে হবে এটা। এটা 7 দিয়ে হবে বলছো, ওকে। আর 11 দিয়ে হবে না, তাই তো? না স্যার 11 দিয়ে হবে না। ওকে। সুজাতা কি মনে হচ্ছে? স্যার 7 দিয়েও হবে না 11 দিয়েও হবে না 7 দিয়েও হবে না, 11 দিয়েও হবে না, বেশ। স্বস্তিকা? না, 7 দিয়েও হবে না, 11 দিয়েও হবে না। ওকে, চলো দেখা যাক। 11 দিয়ে ফার্স্টে চেক করি। 5 + 4 9, 9 + 1 10 হলো। আচ্ছা, তাহলে এখানে কত পেলাম? 10। আচ্ছা, এই পোর্শনে চেক করি। 6 + 2 8। তাহলে এই দুটোর গ্যাপ 11 দিয়ে তো হতে পারে না, তার মানে এটা 11 দিয়ে হলো না। আচ্ছা, এবার হচ্ছে নাম্বারটাকে আমি 7 দিয়ে চেক করব। 16425, এই নাম্বারটাকে আমি 7 দিয়ে চেক করব। আমাদের নাম্বারটা কত? 16425। রুলস কি? রুলস হচ্ছে এই তিনটে নিয়ে একটা পেয়ার, এটা একটা পেয়ার, এদের গ্যাপ কত? এদের গ্যাপ হচ্ছে 409। এবার 409 ডিভাইড হবে কিনা কি করে বুঝবো? এটাকে লাস্টের ডিজিটটাকে ডবল করব, রিমেনিং পার্ট থেকে বিয়োগ করে দেব। করলে কত হবে? এখানে হয়ে যাবে 22। 22 22 7 দিয়ে ডিভিজিবল হয় না, তাই নাম্বারটাও 7 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে এটার ক্ষেত্রেও একই কনসেপ্ট পেলাম। এটার ক্ষেত্রেও এই নাম্বারটা না 7 দিয়ে ডিভিজিবল, না 11 দিয়ে ডিভিজিবল। ওকে, তাহলে কোনটা ঠিক হবে? নাম্বারটা 7 দিয়েও ডিভিজিবল হলো না, 11 দিয়েও ডিভিজিবল হবে না। ক্লিয়ার? এনি ডাউট? হ্যাঁ, এটা বেশ ভালো কোশ্চেন, চলো এটাকে সলভ করা যাক। 7 digit number 94x29y6 is divisible by 72, then find this. আচ্ছা, বলে রাখি 72 তোমরা পড়োনি, বাট 72 মানে হলো 8 আর 9 এর কম্বিনেশন। 8 এর রুলস তোমরা জানো, কেউ বলতে পারবে আমাকে 8 এর রুলস কি? কে বলবে বলো? last 3 digit is divisible by 8 লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 8, ভেরি গুড। আচ্ছা, 9 এটা তো আজকেই ডিসকাস করলাম। 9 মানে কি? যে নাম্বারটা আছে সেই নাম্বারটার মধ্যে যে ছোট ছোট কম্বিনেশনে দেখবো যেগুলো 9 এর মাল্টিপল সেগুলোকে ক্যান্সেল করব, যেগুলোকে ক্যান্সেল করতে পারবো না সেটা আমাদের রিমেনিং। আর যেহেতু এখানে বলেই দিয়েছি
যেহেতু এখানে বলেই দিয়েছি নাম্বার ইজ ডিভিজিবল বাই 72, তার মানে হলো এই নাম্বারটাতে সমস্ত কম্বিনেশনে 9 এর মাল্টিপল আসবে। আবার এই নাম্বারটার লাস্ট 3টে ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হচ্ছে সেটাও 8 এর মাল্টিপল হবে। আই রিপিট, 8 এর রুলস হলো কোন নাম্বারের লাস্ট 3টে ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হয় সেটা 8 দিয়ে ডিভিজিবল হবে। একটা নাম্বার 8 দিয়ে ডিভিজিবল কি করে বুঝবো? কোন নাম্বারের লাস্ট 3টে ডিজিট, অনলি লাস্ট 3টে ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হবে সেটা যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গোটা নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে। এখানে যেহেতু বলেই দিয়েছে 72 দিয়ে ডিভিজিবল, মানেই হলো এই 9y6 নিয়ে যে নাম্বারটা তৈরি হচ্ছে সেটা 8 দিয়ে ডিভিজিবল। 9y6 লাস্টে যে 3টে ডিজিট রয়েছে, এই 9y6 ইজ ডিভিজিবল বাই 8, মানে y এর জায়গায় এমন ভ্যালু বসাতে হবে যাতে সেটা 8 দিয়ে ডিভিজিবল হয়ে যায়। আবার গোটা নাম্বারটাই 9 দিয়েও ডিভিজিবল হবে, মানে এখানে পুরো কম্বিনেশনটাতে 9 এর মাল্টিপল তৈরি হবে। ওকে, বোঝা গেছে? কোশ্চেনটার মিনিং বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ। চলো ট্রাই করো। স্যার 37 হবে? সুহানা 37। ওকে, আর বাকিরা বলো, চেষ্টা করো, ট্রাই করো, কোনো তাড়াহুড়ো নেই। চলো আমি হেল্প করি, না হলে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। চলো দেখো, লেটস সি। আমি কি বললাম? আমি বললাম এখানে যে আমাদের এই নাম্বারটা ফার্স্টলি হচ্ছে 8 দিয়ে ডিভিজিবল। স্বস্তিকা, 8 দিয়ে ডিভিজিবলের রুলস কি বললাম? লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল। লাস্ট 3টে ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হলো সেই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল। ওকে, লাস্ট 3টে ডিজিট মানে যে 3টে ডিজিট লাস্টে থাকবে শুধু ওই 3টে ডিজিটকে পাশাপাশি বসালে যেটা। হ্যাঁ, ওই 3টে ডিজিটকে পাশাপাশি বসালে যে নাম্বারটা তৈরি হচ্ছে সেই আচ্ছা। নাম্বারটা যদি 8 দিয়ে ডিভিজিবল হয়ে যায় তাহলে পুরো নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে। এবার আচ্ছা। দেখো, যদি এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হতেই হবে, কারণ এখানে বলে দিয়েছে পুরো নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল, মানে এই লাস্ট 3টে ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হচ্ছে সেটা 8 দিয়ে ডিভিজিবল হতেই হবে, গ্যারেন্টি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আবার কি এখন জয়েন করতে চাইছে? কি ব্যাপার, এ তো ছিল ক্লাসে। কি আবার সুরজিৎ, তুমি তো ক্লাসে ছিলে, আবার কখন লিভ হয়ে গেলে? স্যার লিভ হলাম, ওই যে ওই ফোনটা একটু প্রবলেম হচ্ছে, ফোন আসছে বারবার, আচ্ছা ওই জন্য বারবার বিরক্ত মানে এ হচ্ছে, এত ফোন আসছে মানে ওই জন্য বাদ দিয়ে ফোনটা করলাম। আচ্ছা, ঠিক আছে, চলো দেখো। তো এবার এই নাম্বারটা যদি 8 দিয়ে ডিভিজিবল হতে হয়, আমাকে কেউ বলতে পারবে যদি শুধু 9 থাকতো আমি এরকম ভাবে ডিভাইড করতাম কি করতাম না? 8 1 যা 8 বলতাম, বলো। 8 1 যা 8 বলতাম তো? হ্যাঁ স্যার। ওকে, ভালো করে খেয়াল করবে। এবার এখানে তারপরে তোমার ক্যালকুলেশন অসুবিধা হচ্ছে, যেটা বলছি মন দিয়ে শুনবে, না হলে সবটা ঘেঁটে যাবে। ভালো করে যেটা বলছি মন দিয়ে শুনবে। এখানে দেখো, যখনই আমরা একটু অবজার্ভ করব, এখানে 9y মানে এটা 90 রুমের কোন একটা নাম্বার। 9y মানে এটা হতে পারে 91, হতে পারে 92, হতে পারে 93, হতে পারে 94, হতে পারে 95, 96, 98, 99, বাট এগুলো ছাড়া অন্য কিছু হতে পারে কি? না। এগুলো ছাড়া অন্য কিছু হতে পারে না। যদি তোমাদের একটু কমন সেন্স থাকে তোমরা ইজিলি করতে পারবে।
দেখো যাই হোক না কেন লাস্ট ডিজিট কত আছে? 6. 8 দিয়ে ডিভাইড করার পর লাস্ট ডিজিট 6 থাকবে, 8 দিয়ে লাস্ট ডিজিট 6 রাখতে হবে, মানে এখানে হয় 1 থাকতে হবে, না হলে এই পজিশনে 5 থাকতে হবে। এছাড়া কি অন্য কোনো কম্বিনেশন হতে পারে? আইদার লাস্টে 6 কে নিয়ে নাম্বারটা জেনারেট হতে হবে 16, না হলে 6 কে নিয়ে নাম্বারটা জেনারেট হতে হবে 56, তবেই তো 8 দিয়ে ডিভাইড হবে, তাছাড়া কি 6 নিয়ে ডিভাইড হওয়া পসিবল? 8 এর মাল্টিপলে লাস্ট ডিজিট 6 আছে, এরকম নাম্বার কি কি? 16 আর 56। 16 না হলে 56, একদমই তাই। এবার নিজেরাই বলো যে আমরা যখন কোনো ডিভিশন করি তখন এই ওয়ানটা কোথা থেকে আসে? আগেরটার রিমাইন্ডার থেকে আসে না? হ্যাঁ। হ্যাঁ আগেরটা রিমাইন্ডার থেকে আসে। বেশ, ওকে। এবার 90-র কাছাকাছি 8 এর মাল্টিপল কত হয়? আইদার বলতে পারো স্যার 8 11 যা 88। 96, 8 12 তো 96 হবে। শোনো শোনো, 90 এটা তো 90 এর ঘরে একটা নাম্বার, এটা তো 90 এর ঘরের একটা নাম্বার, তো 90 এর ঘরের কাছাকাছি 8 এর মাল্টিপল কে কে আছে? 8 11 যা 88, অথবা অথবা 8 12 যা 96। এছাড়া কি অন্য কিছু হয় বলো? এছাড়া কি অন্য কিছু হয়? বলো এবার আমাকে এটা। না স্যার, এই দুটোই। না, এবার নিজেরা একটু কমন সেন্স দিয়ে ভেবে বলো যে আমার এখানে 1 রাখতে হবে রিমাইন্ডার, তাহলে এখানে 88 মানে এই নাম্বারটা 89 হওয়া উচিত ছিল। যদি এখানে 88ই হতো তার মানে এখানে 89 থাকা উচিত ছিল, ঠিক কিনা? হ্যাঁ বাট এটা তো 90 ঘরের নাম্বার, তাহলে কি এখানে 88 হওয়া এনি হাউ পসিবল? না তার মানে এই অপশনটা, মানে আমরা যে সম্ভাবনাটা ভাবছিলাম এটা হওয়ার কোনো চান্সই নেই, ক্যান্সেল। বাট এখানে 96 থাকলে এটা তো 97 হতেই পারে স্যার। হ্যাঁ তাহলে 1 হবে। তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবে? এই কম্বিনেশন অনুযায়ী ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাবে? 7। এই কম্বিনেশন অনুযায়ী ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাবে? 7। একটা পাওয়া গেল। হুম সিমিলার জিনিস এখানে অ্যাপ্লাই করো। বলো এখানে 5 রিমাইন্ডার আনতে হলে, 5 রিমাইন্ডার আনতে হলে আমরা কি কি ভাবতে পারি? আবারও একই জিনিস ভাবো। 8 11 যা 88, অথবা 8 12 যা 96। নিজেরাই ভেবে বলো কোন কম্বিনেশনটা নেব। 5 যদি আমার রিমাইন্ডার রাখতে হয়, এখানে বিয়োগ করে 5 যদি আমাকে রিমাইন্ডার রাখতে হয়, তার মানে এই নাম্বারটা কি 90-র ঘরে থাকা পসিবল হবে? কোন নাম্বার থেকে 96 বিয়োগ করলে 5 আসে? 101. 101। এটা কি 101 তৈরি করা যাবে? এটা কি 101 এর কম্বিনেশন আছে? না, তার মানে ক্যান্সেল। বাট এখানে যদি আমি 88 রেখে 90-র কম্বিনেশন খুঁজি 5 রিমাইন্ডারে, তাহলে এটা কত পেয়ে যাবো ওয়ার ভ্যালু? 93 মানে 3. 93 মানে ওয়ার ভ্যালু 3। তার মানে বুঝতে পারলাম এই পুরো গেমে ওয়ার অনলি দুটোই ভ্যালু আসা পসিবল। পুরো গেমে ওয়ার অনলি 2 ভ্যালু পসিবল, আইদার 7 অর 3, আইদার 7 অর 3। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে গেল, আমি এটাকে আরেকবার রিপিট করব। যে বুঝতে পেরেছো ভালো কথা, যে বুঝতে পারোনি আরেকবার দেখো। আমি রিপিট করব বাট অ্যানাদার এক্সাম্পল নিয়ে। চলো আমি এখানে না একটা নাম্বার লিখছি, বেশ। 5, এখানে আমি একটা ওয়াই জায়গায় এক্স নিয়ে নিলাম ধরো, আর এখানে চলো আমি নিয়ে নিলাম এবার কত নেব,
2 নিলাম, চলো 8 দিয়ে ডিভাইড করছি। আমি বলছি ভাগ মেলাতেই হবে, বাধ্যতামূলক, ডিভিশন ম্যাচ করাতেই হবে। তো বলো আমাকে যে এই 5x নিয়ে একটা নাম্বার, লাস্টে কে থাকছে পড়ে? 2। 2 তাহলে 2টা তো লাস্টে নেমে আসে, ঠিক? 2কে নিয়ে 8 এর কোন কম্বিনেশন হয়? লাস্ট ডিজিট 2কে নিয়ে 8 এর কোন কম্বিনেশন হয়? 32, 72. 72 72 or 32, ঠিক কি না বলো? বলো, এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে? এই হ্যাঁ। পর্যন্ত এই পর্যন্ত কারো ডাউট থাকলে বলো। বুঝেছো সবাই এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো, এই যে 7 বা এই যে 3, এগুলোর জন্ম হয় কোথা থেকে? এই নাম্বারটা থেকে সামথিং বিয়োগ করে। এই নাম্বারটা থেকে সামথিং বিয়োগ করে, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, বেশ। এবার বলো 50-র ঘরের কোন নাম্বার থেকে সামথিং বিয়োগ করলে আমরা 7 পাবো? নিজেরাই ভেবে দেখো, 59 থেকে 48. নিজেরাই ভেবে দেখো। এবার আমি গেস করব কি করে, এটার উপায় কি? 50-র ঘরে তো স্যার অনেক নাম্বার আছে, এটার জন্যই বলি 50-র ঘরের কাছাকাছি 8 এর ডিভিজিবিলিটি ভাবো। 50-র ঘরের থেকে একটা ছোট নেবে, 50-র ঘরের থেকে একটা বড় নেবে। 50-র ঘরের থেকে একটা ছোট নেবে, 50-র ঘরের থেকে একটা বড় নেবে, ঠিক? দেখো, আমি এখানে 50-র ঘর থেকে ছোট নিলাম, 7 8 যা 56। আর একটা কেস নিলাম 50-র ঘরের থেকে বড়, 8 8 যা 64 64। আচ্ছা, কিন্তু এটা তো হতেই পারে না, তাহলে একটা ছোট আর একটা ছোট নিয়ে নাও, 6 8 যা 48। ক্রস কি করে করবে বলো? 50 থেকে তো আমি বড়কে বিয়োগ করতে পারি না। একটা 50 ঘরের নাম্বার নিলাম, একটা 50 থেকে ছোট নিলাম। এই পর্যন্ত ক্লিয়ার? যখনই এই ধরনের কেস আসবে তখনই দুটো নিয়ে নেবে, একটা 7 8 যা 56 50 ঘরের, আর একটা তার থেকে ছোট। একটা 7 8 যা 56, একটা তার থেকে ছোট। ওকে, এবার তোমাকে রিমাইন্ডার কি বানাতে হবে? 7। রিমাইন্ডার কি বানাতে হবে? 7। ওকে, রিমাইন্ডার কি বানাতে হবে? 7। বলো, রিমাইন্ডার যদি 7 বানাতে হয় তাহলে কি নাম্বারটা 50-র ঘরে থাকা পসিবল 56 নিয়ে? না স্যার। 7 রিমাইন্ডার, তাহলে এখানে 56 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে? এই নাম্বারটা কত হয়ে যাবে? 63 হয়ে যাবে না? বলো তো, এই দুটো ম্যাচ করছে কোনোভাবে? বলো, তাহলে 7 রিমাইন্ডার কি এর ক্ষেত্রে পসিবল হবে? না। না। হবে না। বাট এর ক্ষেত্রে 7 রিমাইন্ডার, এর ক্ষেত্রে 72 এর কম্বিনেশন, হবে স্যার। এর ক্ষেত্রে 72 হবে কেন? কারণ 48 প্লাস 7 কত হয়? 55. 55। এইখানে পসিবল হবে 7 রিমাইন্ডার, এইখানে এই কম্বিনেশনটা হবে না, এইখানে এই কম্বিনেশনটা হবে। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু কত পেলাম? 5। এবার পরের একটা কম্বিনেশন চেক করো, কি কম্বিনেশন? 3। বলো, এখানে আমার কত আছে? 56। 56 প্লাস 3 কত হয়? 59 59. 59। তাহলে এই কম্বিনেশনটা এক্সিস্ট করছে তো? হ্যাঁ। এর ভ্যালু কত পেলাম? 9। 9 আচ্ছা, এবার এখানে এসো, এখানে 48 প্লাস 3 কত হয়? 51 51। তার মানে এটাকে আমি 51ও বলতে পারছি। তাহলে x এর ভ্যালু কত পেলাম?
ওয়ান 1। তাহলে আমি অ্যাকচুয়ালি এক্স এর কতগুলো ভ্যালু পেলাম? 1 অর 5 অর 9, তিনটে ভ্যালু পেলাম। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? চলো আর একটা এক্সাম্পলে যাই, এবার তোমরা নিজেরা বলবে, যতক্ষণ না মাথায় ঢুকবে আমি বোঝাবো, কোনো চিন্তা নেই। 4y 4 ডিভাইড 8। ফার্স্ট স্টেপ বলো, ফার্স্ট স্টেপ, একদম ফার্স্ট স্টেপে এসো। ফার্স্টে বলো 40-র কাছাকাছি, 40-র কাছাকাছি, 40-র কাছাকাছি 8 এর দুটো মাল্টিপল নিতে পারি তো? একটা 5 8 যা 40, আর একটা কি নিতে পারি তার থেকে কম নাও, 4 8 যা 32। আর নিতে পারি কিছু? আর কোনো কম্বিনেশন হতে পারে? আর কোনো কম্বিনেশন হতে পারে? না তোমরা না বলবে স্যার 6 8 যা 48 তো হতে পারে। আমি বলবো হ্যাঁ হতে পারে, কেন হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে এখানে দেখো তিনটে কম্বিনেশন হতে পারে। মাথায় ঢুকলো? এবার দেখো 40-র ঘরে দুটো কম্বিনেশন পাচ্ছি, 5 8 যা 40 পাচ্ছি, 6 8 যা 44 48 পাচ্ছি, আর একটা 4 8 যা 32 হতে পারে। এই পর্যন্ত প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার স্টেপ বাই স্টেপ আসছি, ঠিক? এবার এই যে এইখান থেকে এটা সাবট্রাক্ট করব, করে কিছু একটা রিমাইন্ডার পাবো, এখানে কিছু একটা রিমাইন্ডার পাবো, তারপর এই চারটাকে আমি টেনে নামাবো। এটাই তো ডিভিশনের নিয়ম। তাহলে এই ব্ল্যাক, এবার বলো যদি 8 দিয়ে আমার ডিভিশন কমপ্লিট হতে হয়, যদি 8 দিয়ে আমার ডিভিশন কমপ্লিট হতে হয়, তাহলে এই নাম্বারটার কম্বিনেশন কি কি হতে পারে? যদি 8 দিয়ে আমার ডিভিশন কমপ্লিট হতে হয় লাস্টে 4 নিয়ে, কি কি হতে পারে? লাস্টে 4 আছে, 8 এর মাল্টিপল কি কি আছে? 24 64 24 24 আর 64, ভেরি গুড। তার মানে এই কম্বিনেশনটা হতে পারে আইদার 24 না হলে 64। ব্যাস হয়ে গেল কাজ। এবার শুধু অ্যাড করো আর চলো রে বাবা, অ্যাড করা চলো। 40 প্লাস 2 কি হবে? স্যার 42 হবে। 42 42 হবে স্যার। দ্যাটস মিন ওয়াই এর ভ্যালু কত? 2 2। আচ্ছা, 40 প্লাস 6 কত হয়? 40 প্লাস 6 কত হয়? 46 46 46। দ্যাটস মিন ওয়াই এর ভ্যালু 6। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? সেম হ্যাঁ জিনিস এখানেও হবে। হ্যাঁ স্যার এখানেও তার মানে দুটো কম্বিনেশন, হয় 24 আসবে না হলে 64 আসবে, একই না? এবার 32 প্লাস 2 কত হয়? 34 পসিবল? না কারণ এখানে তো 40 রুমের নাম্বার, এটা 34 আসছে, পসিবল না। আচ্ছা, 32 প্লাস 6 কত হয়? 38 এটাও কি পসিবল? হবে না না তাহলে পুরো কেসটাই ক্যান্সেল করে দিলাম, জেনারেট হচ্ছে না ওখান থেকে কিছু। এবার এখানে এসো, এখানেও আইদার 24 হবে অর 64 হবে তো? 42 প্লাস 2 48 প্লাস 2 কত হয়? 50 হবে পসিবল? না হবে না পসিবল না। 48 প্লাস 6, 2 তে যাবই হলো না, তাহলে এটা 48 প্লাস 6 করার কোনো মানে হয়? না না তার মানে এখানেও কিছু রেজাল্ট পাচ্ছ না, ওয়াই এর ভ্যালু পাচ্ছ না। তাহলে ওয়াই এর এখানে কটা ভ্যালু পাবে? অনলি 2 ভ্যালু, 2 and 6। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? হুম হ্যাঁ স্যার হ্যাঁ স্যার
Last and final example. Six y কত নেব 2 না ডিভাইড 8 বলো কতগুলো কেস হতে পারে ফার্স্ট স্টেপ 60 রুমের একটা নাম্বার বলো 8 এর মাল্টিপলে 8 8 যা 64 64 আর একটা আমরা নিব এক ঘর কম 8 7 যা 56 এই দুটো নিলাম টুটাকে যদি এখানে নামাই বলো 8 এর কোন কম্বিনেশনে লাস্টে 2 আসে 32 72 32 72 32 72 32 or 72 ঠিক তার মানে এখানেও আমার আসবে 32 or 72 হ্যাঁ কি না এবার বলো 64 প্লাস 3 কত হয় 67 67 দ্যাটস মিন y ইকুয়াল টু 7 64 প্লাস 7 কত হয় 71 ইজ ইট পসিবল না তার মানে এখান থেকে y এর একটাই ভ্যালু পেলে এখানে 72 এর কম্বিনেশন নিতে পারছো না এটা ক্যান্সেল হয়ে গেল কারণ এখানে যদি 6y 60 ঘরের নাম্বার হতে হবে এই কম্বিনেশন এসো সরি 56 প্লাস 3 কত হয় 59 হবে না হবে না 56 প্লাস 7 কত হয় 63 63 এটা হবে তো হ্যাঁ তার মানে y এর ভ্যালু কত পেলে 3 আর কঠিন লাগছে না স্যার বোঝা গেছে ক্লিয়ারলি হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ বেশ তাহলে আবার কোশ্চেনে ফিরে আসা যাক তাহলে কোশ্চেনটাকে একবার নিজেরা করা যাক চলো এবার নিজেরা এবার ট্রাই করো দেখো তো এটা না দেখে যদি আমরা করি এটাকে আমি পুরো ইরেজ করে দিলাম দেখো তো মাথায় ঢুকছে কি না করতে পারছো না ওয়াই ভ্যালু আমি ইরেজ করে দিলাম নিজেরা চেক করো ওয়াই ভ্যালু পাচ্ছ কিনা এখানে নাম্বারটা কি আছে 9y6 নাম্বারটা কি আছে 9y6 8 দিয়ে ডিভাইড করছি 90 এর নিয়ারেস্ট 8 এর মাল্টিপল কি কি হবে 8 12 যা 96 or এক ঘর কমিয়ে নাও 8 11 যা 88 দেন এখানে কিছু একটা রিমাইন্ডার আসবে বিয়োগ করে 6 টাকে নামাবে 6 কে নিয়ে কম্বিনেশন কি কি হয় লাস্টে 6 কে নিয়ে কম্বিনেশন কি কি হয় 1656 56 or 56 তার মানে এখানেও 16 or 56 এবার চেক করো 96 প্লাস 1 কত হবে 97 27 দ্যাট মিন 9 y টাকে আমরা 97 বলতে পারি therefore y equal to 7 আচ্ছা 96 প্লাস 5 কত হবে হবে না 101 নট পসিবল স্যার পসিবল না তার মানে এই কম্বিনেশনটা পসিবল না এখানে ঠিক আছে এটাতে চলে এসো 88 প্লাস 1 কত হয় 89 89 থেকে কি 90y তৈরি করা যায় না তার মানে এটা পসিবল না আচ্ছা এবার 88 প্লাস 5 কত হয় 93 তার মানে এই 9y কে আমি 93 বলতে পারি তাহলে y এর ভ্যালু কত পেলাম 3 3
তাহলে ওয়াই এর কটা ভ্যালু পেলাম? 7 and 3। মাথায় 3 ঢুকেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার নাম্বারটাতে এসো। 9 হোয়েন, দুটোই চেক করো, হোয়েন ওয়াই ইকুয়াল টু 7। 9 4 x 2 9 y, y এর ভ্যালু 7 নিয়ে নাও, y এর ভ্যালু 7 পুট করো, 6। এবার আমাকে কি দিয়ে চেক করতে হবে? আমি তো 8 দিয়ে চেক করে ফেলেছি, এবার কি দিয়ে চেক করতে হবে? 9 দিয়ে। 9 এর রুলস কি? 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 7 প্লাস 2 9 ক্যান্সেল, 6 প্লাস x প্লাস 4 মানে 10 প্লাস x, 6 প্লাস x প্লাস 4 মিন্স কি 10 প্লাস x। যদি এই কম্বিনেশনটা 9 এর মাল্টিপল হতে হয় তাহলে x এর জায়গায় কত পুট করবে? 8। 10 এর সাথে কত অ্যাড করলে 9 এর মাল্টিপল পাবে? 8। 8 তাহলে x এর ভ্যালু কত পেলে? 8। 8 8 আচ্ছা, এবার নিয়ে নাও হোয়েন y ইকুয়াল টু 3। আমি তো জানি না কোনটা নিয়ে কাজ করতে হবে, দুটোই নিতে হবে। 9 4 x 2 9, y এর ভ্যালু 3 পুট করে দাও এবার, 6। বলো, 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 6 প্লাস 3 ক্যান্সেল, তাহলে এবার 4 প্লাস x প্লাস 2 এর কম্বিনেশনটাকে 9 এ মাল্টিপল হতে হবে। তাহলে বাকি থাকলো কে কে? 4 প্লাস x প্লাস 2, তাহলে এদের কম্বিনেশনটাকে 9 এ মাল্টিপল হতে হবে। তাহলে 4 প্লাস x প্লাস 2, 4 প্লাস 2 6, x এর ভ্যালু কত হতে হবে? 3। 3 তাহলে এখানে কি পেলে? x ইকুয়াল টু 3। তাহলে দেখো দুটো কম্বিনেশন পাচ্ছ, y7 x8 y3 x3, y7 x8 y3 x3। সো ফ্রম দিস কম্বিনেশন 2x প্লাস 3y কত হবে? 3 ইন্টু 7 y7 এর x 8 ছিল মেবি, 8 কত হয়ে যাচ্ছে? 16 প্লাস 21 37 অপশনে আছে? আছে স্যার। হ্যাঁ। যদি এটা আমাদের না আসতো, যদি এটা আমাদের অপশনে না থাকতো, তখন আমরা কি করতাম? 2x প্লাস 3y কে এই কম্বিনেশনে পুট করতাম। 2x মিন্স 2 ইন্টু 3, 3y মিন্স 3 ইন্টু 3, 6 প্লাস 9 15, তখন আমাদের 15 অপশনে থাকতো। যেহেতু আমাদের 37 আছে তাই 15 নেই, যদি 37 না থাকতো তাহলে 15 থাকতো। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ প্রত্যেকে বুঝেছো? পায়েল, মৌসুমী, শ্রেয়া, পিয়ালি, স্বস্তিকা, আহ রাকিবুল, সুহানা, বুঝেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, চলো। তাহলে আরেকটা এরকম অঙ্ক করতে দেবো, করতে পারবে? চলো ট্রাই করো। 9 4 5 7 x 6 y 8, sorry 6y 4, okay, is divisible by 72। চলো সেমি রাখলাম, আচ্ছা একটু চেঞ্জ করে দিই, is divisible by 24। find minimum value of 3y plus x by 2। মিনিমাম ভ্যালু বলেছি, মানে x আর y এর সেই কম্বিনেশনটাই নেবে যেখানে x আর y এর ভ্যালুটা মিনিমাম থাকছে। x আর y এর সেই কম্বিনেশন নিতে হবে যাতে আমাদের এই ভ্যালুটা মিনিমাম আসে। ট্রাই করো।
হ্যাঁ ম্যাম। আরে মানে আপনার 300 বাচ্চা তো আমি দেখতেই পেলাম না। 40 ওই সবাই নামেই ঢুকে গেছে। জয়েন করেছিল মাত্র 40 জন মতো। ঠিক আছে, লাস্ট অব্দি ক্লাস করেছে ওই 36 জন মতো। ঠিক আছে, 35-36 জন মতো ক্লাস করেছে। একদম লাস্টে যখন এন্ড করছি, মানে যখন ধরুন ওই 5 মিনিটের বাকি আছে, তা 3-4 মিনিট বাকি আছে, তখন দেখছি 30 জনের এর হলো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কেউ কোনো রেসপন্স করে না, সব স্যার 19 ঠিক আছে। আচ্ছা, বাকি হচ্ছে যে যখন প্রথমে সিলেবাস ডিসকাস করলাম তখন তো কোনো রেসপন্স পাইনি দেখে আমি তাড়াতাড়ি হচ্ছে টপিকে ঢুকলাম। টপিকে ঢোকাতে একটু রেসপন্স পেয়েছি, বাট মনে হচ্ছে না খুব একটা বেশি পজিটিভ রেসপন্স আছে। দেখুন কটা অ্যাডমিশন হয়। হুম 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 হুম, প্রাইমারিতে ভালো রেসপন্স ছিল। কে জানে কি সমস্যা। দেখুন আর বাকি দিনগুলো দেখা যাক কি হয়। ওটা পিছিয়ে দিচ্ছি। দরকার হলে আপনি আরেকটা আমার টিমে রেখে দিন পরপর। হুম 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 হুম। আমি বলে দিয়েছি, সব আমার সব বলা হয়ে গেছে। সব রকম বলে দিয়েছি। আপনি দেখুন, প্রচার করুন। হুম, ওদেরকে অ্যাক্টিভ করুন। না হলে উপায় আমি বলবো আবার আপনাকে, যদি অ্যাক্টিভ না হয়। ঠিক আছে। আগে আপনার এখন বলার দরকার নেই ডেট, আগে দেখুন রেসপন্স। হুম, ঠিক আছে। হুম। হ্যাঁ, আমাকে আনসার কে দিলে? সোহান আনসার দিলে, তাই তো? স্যার 6.5। বলো আনসার কত হয়েছে? 13 স্যার 13/2 এলো। 13/2। হ্যাঁ হ্যাঁ। চলো হ্যাঁ দেখা যাক। আহ মৌসুমী বলছে 6.5। হ্যাঁ, একই ব্যাপার, 13/2 সেম। রাকিবুল, এই ছেলে মেয়েগুলোর রেসপন্স খুব কম হচ্ছে। স্যার আমার একটু বেশি 19/2 হচ্ছে। 9/2 এসছে। স্বস্তিকা, করিনি, মানে চলছে, এখনো কমপ্লিট করতে পারিনি। করো করো করো, করতে পারছো তো? হ্যাঁ, মানে একটু স্লো হচ্ছে সবার স্লো হোক, থেকে। অসুবিধা নেই, ধীরে ধীরে প্র্যাকটিস করতে তো ফার্স্ট হয়ে যাবে। করতে পারছো কিনা সেটাই দেখো। হ্যাঁ। বেশ। আর দীপাশা, তোর কি খবর? করছি। করছি, ঠিক আছে, প্র্যাকটিস করলে এগুলো ফার্স্ট হবে, অসুবিধা নেই। চলো, বাকিদের থেকে ঘাবড়ে যাও না, বাকিরা সব এর আগেও পড়েছে। চলো, ফার্স্ট কথা হচ্ছে 24 মানে কার কম্বিনেশন? 8 আর 3 এর কম্বিনেশন। তাহলে 8 এর কি রুলস? এই তিনটেকে নিয়ে নাম্বার বানাবো, 6y4। 8 এর ঘরের টেবিল, 8 8 যা 64। ওকে, 4 থাকবে রিমাইন্ডার, বা আমরা এটা বলতে পারি 6y4 নিয়ে তার আগের নাম্বারটা কত, 7 8 যা 56, 4 থাকছে আমাদের রিমাইন্ডার। 4 রিমাইন্ডার নিয়ে দুটো পসিবিলিটি, কি হয়? 64 24। 24 আর 64। যদি 24 বলি, 64 + 2 66 হবে, তার মানে y এর ভ্যালু 6 পাবে।
যদি বলি 66 তাহলে 64 প্লাস 6 70 হয়ে যায়, 64 প্লাস 6 70 হয়ে যায়, যেটা 6y এর সঙ্গে ম্যাচ করে না, তার মানে এই কম্বিনেশন পসিবল না। 56 প্লাস 2 58 হয়, 58 হয়, যেটা 6y এর কম্বিনেশনের সাথে ম্যাচ করে না, তার মানে এই কম্বিনেশন পসিবল না। আরটা কি হয় 64, 56 প্লাস 6 কত হয় 62, 56 প্লাস 6 62, যেটা 6y এর কম্বিনেশনে ম্যাচ করছে, মানে 6y এর ভ্যালু 62 লেখা যায়, বাট 6y এর ভ্যালু তো 58 লেখা যায় না, তাহলে সেখান থেকে y এর ভ্যালু পাবে 2, তাহলে y এর দুটো ভ্যালু পেলাম, y ইকুয়াল টু 6 এন্ড y ইকুয়াল টু 2, রাইট? এবার যখন y ইকুয়াল টু 2, যখন y এর ভ্যালু 2 নেওয়া হচ্ছে, যখন y এর ভ্যালু 2 নেওয়া হচ্ছে, তখন নাম্বারটা কি জেনারেট হয়ে যাবে 94, যখন y এর ভ্যালু 2 নেব নাম্বারটা কি জেনারেট হবে 947x, 947x 624, আর যখন আমি y এর ভ্যালু 6 নেব তখন নাম্বারটা কি জেনারেট হবে 947x 664। এবার দেখছি x এর ভ্যালু কি নেওয়া যায়, দেখো আমার এখানে 8 দিয়ে চেক করা হয়ে গেছে, এবার 3 দিয়ে চেক করতে হবে, 3 দিয়ে চেক মিন্স 3 এর কম্বিনেশন, 3 এর মাল্টিপল 9 ক্যান্সেল, 7 প্লাস 2 9 ক্যান্সেল, 4 প্লাস আচ্ছা 6 3 এর মাল্টিপল ক্যান্সেল, 4 প্লাস x প্লাস 4 মিন্স 8 প্লাস x, 8 এর সাথে কত অ্যাড করলে 3 এর মাল্টিপল হয়, 8 এর সাথে 4 অ্যাড করলে 3 এর মাল্টিপল হয়, তার মানে কি x ইকুয়াল টু 4। এই কেসটা এসো 3 এর মাল্টিপল খোঁজো, 9 ক্যান্সেল, 6 ক্যান্সেল, 6 ক্যান্সেল, বাকি থাকলো কি 4 প্লাস 7 প্লাস 4 প্লাস x, মানে কত হবে 4 প্লাস 7 11 প্লাস 4 15, এটা তো 15 3 এর মাল্টিপল হয়ে গেল, তাহলে x এর ভ্যালু মিনিমাম কত হবে 3, বা x এর ভ্যালু 6, বা x এর ভ্যালু 9, তিনটেই হতে পারে, বা আরো একটা হতে পারে, কি হতে পারে বলো, x এর ভ্যালু 0 হতে পারে। 3 এর মাল্টিপলের ডিজিট কি কি হতে পারে, দেখো আমার এখানে কিছু কি আর পেন্ডিং থাকলো, 7 প্লাস 4 11 প্লাস 4 15 হয়ে গেল, তার মানে x এর জায়গায় যদি আমি 0 বসাও তাই হবে 3 এর মাল্টিপল হয়ে যাবে, x এর জায়গায় যদি আমি 3 বসাই তাও হবে 3 এর মাল্টিপল হয়ে যাবে, x এর জায়গায় যদি আমি 9 বসাই তাও হবে 3 এর মাল্টিপল হবে, 6 বসালো 3 এর মাল্টিপল হবে। বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার আগেরটাও তো 1 হবে 4 হবে 7 হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে, আগেরটা তো x এর ভ্যালু 1 হবে, x এর ভ্যালু 7 নেওয়া যাবে, ঠিক আছে? চলো এবার আমার কাছে জানতে চেয়েছে মিনিমাম কম্বিনেশন, মিনিমাম, তাহলে মিনিমামের মধ্যে y এর মিনিমাম কত 2, y এর মিনিমাম কত 2, আর এখানে y কত পেয়েছিলাম 6, তাহলে কি আমি এখান থেকে কোনো কম্বিনেশন নিতে পারবো বলো? উত্তর হলো হ্যাঁ পারবো, কেন, কারণ এখানে আমাকে মিনিমাম ভ্যালু কার জানতে চেয়েছে রেজাল্টের, কার জানতে চেয়েছে রেজাল্টের, ঠিক? তাহলে বলো তো y এর আমরা কি কি কম্বিনেশন পেলাম y আর x এর, দেখো যখন y কে আমি 2 নিয়েছি, যখন y কে আমি 2 নিয়েছি x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু তে x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 2 তে x ইকুয়াল টু 7, এটা একটা পার্ট গেল, y ইকুয়াল টু 6 এ x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 6 এ x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 6 x ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 6 x ইকুয়াল টু 9, এগুলো পেয়েছি তো, বলো এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ বেশ, এবার দেখো খেয়াল করো, আমি এটাকে প্রথমেই ক্যান্সেল করলাম কারণ এখানে x ও অনেক বেশি y ও অনেক বেশি, ঠিক আছে? আমি এটাকেও ক্যান্সেল করতে পারি কারণ এখানে x এর ভ্যালুও বেশি আছে, y এর ভ্যালুও বেশি আছে, আমার এগুলো পুট করার কোনো দরকারই পড়ে না, বেশি আসবে অলওয়েজ, বাট এখানে দেখো y এর ভ্যালু বেশি x এর ভ্যালু কম,
হতে পারে রেজাল্ট ওভারঅলে কমে যাবে। ঠিক, ওকে। তাহলে চলো এবার কম্বিনেশন গুলোকে নেওয়া যাক। আমার এখানে কি কি 3y প্লাস এক্স বাই টু, আমার কোনটার রেজাল্ট বের করতে বলেছি? 3y প্লাস এক্স বাই টু এর রেজাল্ট বের করতে বলেছি। যদি আমি ফার্স্ট কম্বিনেশন নিই, y এর ভ্যালু কত 2, x এর ভ্যালু কত 1, তাহলে রেজাল্ট কত আসবে? 3 2 যা 6 প্লাস হাফ 13/2। ওকে, তোমরা এটা নিয়েছিলে। এবার সেকেন্ড কম্বিনেশন। আচ্ছা বলো তো, সেকেন্ড কম্বিনেশন তোমাদের কি মনে হচ্ছে, এর থেকে বেশি রেজাল্ট পাবে না কম পাবে? বেশি। বেশি পাবো, তাহলে এটা নেওয়ার দরকারই নেই, এটাও নেওয়ার দরকার নেই, ক্যান্সেল। বোঝা গেছে? আচ্ছা এবার এটাতে চলে এসো। y এর ভ্যালু 6 আর x এর ভ্যালু 0 নিয়ে নাও। 3 ইন্টু 6 প্লাস 0 কত হয়ে যাবে? 18। বলো, আগের থেকে ভ্যালুটা বেড়ে গেল তো? হ্যাঁ ক্যান্সেল। আর এটাতেই যদি বেড়ে যায়, এটা তো আরো বেড়ে যাবে, এটা আরোই ক্যান্সেল, তার মানে আনসার কি হয়ে যাবে? 13/2 ঠিক আছে, আমি আলটিমেট সমস্ত রকম প্রবাবল কেস দেখিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। অনেকক্ষণ হলো একটা জায়গা নিয়ে, এটা বলো কি হবে। এবার একটু মাইন্ড চেঞ্জ করা যাক, অনেকক্ষণ একটা জায়গা নিয়ে ঘাটাঘাটি হয়েছে। বলো, সিমিলার টাইপের প্রবলেম, ডিভিজিবল বাই 112। 112 কে ব্রেক করতে পারো, এক্সামে এসেছিল দেখতেই পাচ্ছ, আমি সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছি, এক্সামের কোশ্চেন। 112 ডিভাইড করতে পারবে এমন কিছু নাম্বারে যেটা তুমি ডিভিজিবিলিটি রুলস জানো? 112 কে ডিভাইড করতে পারবে এমন কিছু নাম্বারে যেটা ডিভিজিবিলিটি রুলস জানা আছে, যাতে দুজনেরই জানা আছে? সে- 7 আর 16 আছে একটা, আর 8 আর 24 হচ্ছে। আচ্ছা বেশ, তুমি বললে স্যার 7 আর 16 এ ব্রেক করা যায়, আচ্ছা 8 24 এ ব্রেক করা যায়। এটা নিয়ে আমার কি লাভ? 24 এ তো রুলস জানি না। না না 14, হ্যাঁ 8 and 14, 14 এর রুলস জানি, হ্যাঁ ক্যান্সেল। এটার জানি, 7 এর রুলস জানি কি জানি না, হ্যাঁ জানি 16 এর রুলস জানি কি জানি না, হুম জানি, তাহলে এটা অ্যাপ্লাই করব। বলো 16 এর রুলস কি? লাস্ট চারটে ডিজিট নিয়ে, লাস্ট চারটে ডিজিট নিয়ে, 8 এর রুলস পড়লাম লাস্ট তিনটে ডিজিট, 16 এর রুলস হচ্ছে লাস্ট চারটে ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হয়, সেই নাম্বারটা যদি ডিভিজিবল হয়, তাহলে গোটা নাম্বারটাই ডিভিজিবল হবে, হ্যাঁ কি না? আচ্ছা বাট স্যার এখানে দুটো আননোন আছে, এবার তো স্যার অসুবিধা হবে। তাহলে 7 কে অ্যাপ্লাই করো বাবা। 7 এর রুলস কি পড়েছো? 7 এর রুলস কি পড়েছো? স্যার ওই যে পেয়ার পেয়ার করতে, লাস্ট তিনটে বাট এখানে পেয়ার করবে কি করে? এখানে পেয়ার করবে কি করে? করতে পারবে? না না তাহলে উপায়, না ভাবো ভাবো উপায়। ভাবে এটা ডিজিট গুলোকে একদিক করলে হবে। ডিজিট গুলোকে মানে অল্টার করা যায় না, ডিজিট গুলো ফিক্সড পজিশনে, ফিক্সড ডিজিটকে তুমি নড়াতে পারবে না। বুদ্ধি খাটাও।
মাথায় আসলো কিছু, না হেল্প করবো? বুঝতে পারছেন তো স্যার, বলে দিন একবার। বলে দেবো, চলো। দেখো, বলে যখন দেবো তাহলে এবার একটু তোমাদের আমি বুদ্ধি লাগিয়ে দিই। দেখো এখানে আমার প্রবলেম কি হচ্ছে, প্রবলেম হচ্ছে স্যার এটাই যে 16 দিয়ে এটা চেক করতে স্যার অসুবিধা হচ্ছে, 7 দিয়ে চেক করতে অসুবিধা হচ্ছে। তাহলে যখনই অসুবিধা হবে তখন কি করবে, আরো ছোট করে ভাঙবে। 16 কে 16 রেখো না, আরো দুটো নাম্বারে ভাঙা যায়, 2 into 8 করা যায়। 16 কে আরো দুটো নাম্বারে ভাঙা যায়, 2 into 8। স্যার 16 কে তো আমি 4 into 4 লিখতে পারি। আরে বাবা, দুজনেরই তো ডিভিজিবিলিটি সেম, একই নাম্বার দুবার ভেঙে কি হবে? সেই জন্য কি করবে, দুটো ডিফারেন্ট নাম্বারে ভাঙা যায় 2 into 8। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। বেশ। আচ্ছা, 2 into 8, 2 এর রুলস জানি স্যার, লাস্ট ডিজিটটাকে ইভেন হতে হবে। 2 এর রুলস জানি যে বি এর ভ্যালু আমি অড কখনোই রাখতে পারি না, বি এর ভ্যালু কখনোই অড হতে পারে না। স্যার ইভেন তো অনেক কিছু হতে পারে, কি কনক্লুশন পাবো, আপনি কি বলতে চান? বি এর ভ্যালু তো 2, 6, 4, 8 এত কিছু হতে পারে, তাহলে সবকটাকে ট্রাই করবো নাকি? এই সম্ভব নাকি? জিরো হতে পারে স্যার। তার জন্য কে আছে, কে আছে? এই 8 আছে। একটু আগে কি শেখালাম, 8 এর রুল শেখালাম। 8 10 80, ঠিক? ওকে স্যার, এবার কি আমি 8 9 72 করব? এবার কি আমি 8 9 72 করব? করব কি করব না? কেন করব না? না না না। কারণ এখানে রিমাইন্ডার কত চলে আসবে, 10। রিমাইন্ডার কখনোই বেশি রাখতে পারো না, তাই এবার এটার দরকার নেই। চলো, তাহলে রিমাইন্ডার কত হলো, 2 হলো। বলো বি এর ভ্যালু কত নিলে 2 এর কম্বিনেশন তৈরি হয়? 4। 4। 24। তাহলে বি এর ভ্যালু অন্য কিছু হবে কি 4 না ছাড়া? বি এর ভ্যালু 4 ছাড়া অন্য কিছু হবে? না। না না না। হবে না। ব্যাস হয়ে গেল, আনসার খতম। कैसे? এ ইন্টু বি চাই, তার মানে এই যে রেজাল্টটা পাবো সেটা 4 এরই তো মাল্টিপল। এটা 4 এর মাল্টিপল নেই, ক্যান্সেল। এটা 4 এর মাল্টিপল নেই, ক্যান্সেল। মানে আইদার 12 অর 24। বলো, শর্টকাট বুঝতে পারছো কিভাবে করছি? আমাদের জানতে চাওয়া হয়েছে এ ইন্টু বি কত হবে। আমাদের কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে এ ইন্টু বি কত। বি মানে কত পেলাম, 4। তাহলে আনসার হবে 4a। 4a মানে 4 এর মাল্টিপল। 4 এর মাল্টিপল 30 কখনো হয়? 4 এর মাল্টিপল 18 কখনো হয়? তাই ক্যান্সেল। তাহলে এবার 12 যদি 4 এর মাল্টিপল হয়, তার মানে 12 মিন্স কি 4 ইন্টু 3 না? তার মানে ইকুয়াল টু 3 হতে হবে তো। হুম। আর 24 হ্যাঁ। মিন্স এর ভ্যালু 6। 6। আচ্ছা, এবার স্যার কি করে বুঝবো কোনটা আনসার? তার জন্য উপায় এবার কে কে বাকি আছে এবার? 7। 7 7। হ্যাঁ 7 কে বাকি আছে এবার? 7। 7 বাকি আছে। এবার চেক করো, যদি তোমাদের এইটা হয় তাহলে এখানে নাম্বারটা কি জেনারেট হবে? 1 0 a ফর 3, 8 টু বি। একটু আগে 7 এর রুল শেখালাম, বি ফর কত, বি ফর তো বসিয়ে দিয়েছি 4, তাই না? 8 টু 4। একটু আগে রুল শেখালাম, কি রুল শেখালাম, তিনটে করে পেয়ার, তার ডিফারেন্স কত হবে? 721। 721 কি 7 দিয়ে ডিভিজিবল? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এটাই উত্তর স্যার। আচ্ছা 24 চেক করা যাক। যদি আমার এর ভ্যালু 6 হয়, তাহলে নাম্বারটা কি তৈরি হবে, 1 0 a ফর
6 8 to 4 দেখো তো এখানে একটা 7 এর ডিভিজিবিলিটি আসছে কিনা এখানে রেজাল্ট কি তৈরি হবে 7 18 8 এর ডবল কত 16 মানে কত হয়ে যাবে কত হয়ে যাবে 55 55 কি ডিভিজিবল না তাই এটা আনসার না বোঝা গেছে দেখে মনে হচ্ছিল কত কঠিন প্রবলেম তাহলে 16 এর কি দরকার পড়লো হ্যাঁ ক্লিয়ার হয়েছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখলাম নেক্সট ক্লাস আবার তোমাদের হবে এই উইকে থার্সডেতে হবে ঠিক আছে নেক্সট ক্লাস থার্সডে ওকে 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 চলো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ স্যার এটাকে প্র্যাকটিস করো আমি বেশ কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো সিমিলার ওয়েতে প্র্যাকটিস করো নাহলে ভুলে যাবে আমাকে হোমওয়ার্ক করে পাঠাবে প্রত্যেকে গ্রুপে ওকে স্যার হুম ঠিক আছে